আপনারাও চাইলে এরকম দুইটা বকনা দিয়ে শুরু করতে পারেন, যেমন শুরু করেছে আমাদের জসিম ভাই। জসিম ভাই এই দুইটা বকনা দিয়ে তার খামার পরিচালনা করতেছে। পাশাপাশি উনি একজন দোকানদার। ওনার একটা মুদির দোকান আছে, সেই দোকানের পাশাপাশি তিনি একটা ফার্ম পরিচালনা করেন। আপনারা এইভাবে বিভিন্ন কাজের পাশাপাশি একটি ছোট ক্ষুদ্র খামার পরিচালনা করতে পারেন, এবং কি এর মাধ্যমে আপনি বাৎসরিক একটা লাভ এবং কি মাসিক পর্যায়ে নিয়ে যেতে পারেন যদি দুধের খামার পরিচালনা করেন। দুধের খামার যদি পরিচালনা করেন তাহলে আপনাকে বকনা থেকে গাভীতে রূপান্তর করতে হবে, এবং কি যখন আপনার গাভী হবে তখন সে দুধ দিবে, সেই দুধ বিক্রি করার পর আপনি দৈনিক ইনকাম করতে পারবেন। আর যদি বলেন না আমি দুধে যাব না, আমি বকনা নিয়ে আসবো, প্রেগনেন্ট করব, বাচ্চা দেওয়ার আগে বা বাচ্চা দেওয়ার পরে বিক্রি করে দিব, তাহলে আপনি একটি বাৎসরিক মোটা অঙ্কের লাভ করতে পারবেন। এখন আপনাদের বিষয়টা একটু বুঝাই বলি। ভাই দুইটা বকনা ছোট ছোট, ওটা তার গাভীর বাছুর আর এটা কিনে নিয়ে আসছে। দুইটা ছোট ছোট বকনা বাছুর তিনি নিয়ে আসছে, লালন পালন করছে। এখন যখন এই বকনা গুলা বাচ্চা দিবে তার আগে তিনি বিক্রি করে দেন। যখন প্রেগনেন্ট মনে করেন 9 মাস বা বাচ্চা দিবে বা 15 দিন 10 দিন এরকম সময় আছে, সেই সময় তিনি এগুলো বিক্রি করে দিবেন। তখন দেখা গেছে যে টাকা তিনি ইনভেস্ট করছে বা ক্রয় করছে তার চাইতে দ্বিগুণ লাভ হবে। আপনারা চাইলে এটাও করতে পারেন, এটা করলে আপনার প্রফিটে থাকবেন। আর যারা বলবেন যে না আমি দুধ বিক্রি করব, বকনা থেকে গাভী তৈরি করব, এটা ভালো। আপনি কোনো বাইরের জায়গা থেকে গাভী সংগ্রহ করলে দেখা গেছে অনেক জায়গায় ধরা আছে, গাভীর বিভিন্ন রকম সমস্যা থাকে, সমস্যাবিহীন গাভী খুব কম লোকে বিক্রি করে। তো ওইরকম সমস্যায় না যাইয়া আপনি দুইটা ছোট ছোট বকনা নিয়ে শুরু করলেন। এগুলো 2 বছর লালন পালন করার পর এগুলো গাভীতে রূপান্তর হবে। 2 বছর আগে আপনি যেগুলো 80,000 টাকা দিয়ে কিনবেন, 2 বছর পরে সেগুলো 3 লাখ বা 2.5 লাখ টাকা প্লাস এর গাভী হবে। তাহলে আপনারাই এখানে বিবেচনা করুন যে এটা কি আসলে লাভজনক কিনা। এই দেখুন, যেমন ধরেন এই যে একটা বকনা, এই বকনাটা এখন বর্তমান বাজার মূল্য 1.5 লক্ষ টাকার অধিক আছে। এটা বীজ দেওয়া আছে, চেক দেওয়া হয় নাই কিন্তু বীজ দেওয়া আছে। এই যে একটা বকনা দেখুন, তার জাতে মানে পার্সেন্টেজে কালারে সব দিক দিয়েই মাশাআল্লাহ। তিনি জাত খুব ভালো চিনে। তিনি দেখেন তার ম্যানেজমেন্ট অনেক ভালো, গরুগুলো ঠিক মতন খাবার দেয়, ঠিক মতো পরিচর্যা করে। দেখছেন হৃষ্টপুষ্ট একদম সুন্দর। আর ওই পাশে যে বকনাটা আছে, ওই বকনাটা তার গাভীর বাছুর, তার ঘরে বাচ্চা জন্ম নিয়েছিল, তারপরে তিনি এটা রাখছে। এখন বর্তমানে এটা প্রেগনেন্ট আছে 7 মাস প্লাস। তারপরে দেখেন তার গ্রোথ কতটুকু বড় হয়েছে, তার ঘরের বাচ্চা বয়স এখনো দাঁতে হয় না এটা, তারপরে উনি প্রেগনেন্ট, দাঁত দেওয়ার আগেই মানে দাঁত দুইটা হওয়ার আগে ওটা বাচ্চা দিবে। তো এখন ভাই ওই বকনাটাও বিক্রি করে দিবে, যখন বাচ্চা দিবে এরকম একটা অবস্থা, তখন এটা বিক্রি করে দেবো। তিনি আবার দুইটা কিনবো, আবার তার এইভাবেই চলে। বছর শেষে দেখা গেছে মোটা অঙ্কের একটা প্রফিট তার আসে। আপনারা যারা করতে চান করতে পারেন, এটা খুবই সহজলভ্য, এবং কি আপনারা এটা সহজভাবে মেনটেন করতে পারবেন, কোনো রিস্কের কোনো অবকাশ এই জায়গায় নাই। যারা রিস্ক দেখে ভয় পান তারা এইভাবে শুরু করতে পারেন, জসিম ভাইয়ের মতো।